हम तो अल्लाह ताला के पास दुआ मांगेंगे। গোরক্ষপুরে মঠের 3 মহন্ত গুরু, শিষ্য এবং প্রশিষ্যের হাত ধরেই নাথ যোগীরা ভারতীয় রাজনীতির অন্যতম ভরকেন্দ্র হয়ে ওঠেন। গুরু দিগ্বিজয়নাথের নেতৃত্বেই কিন্তু প্রথম এই অযোধ্যায় রাম মন্দির গড়ার যে আন্দোলন সেটা গড়ে উঠেছিল। 1967 সালে গোরক্ষপুর থেকে হিন্দু মহাসভার টিকিটে দিগ্বিজয়নাথ সাংসদ হয়েছিলেন। অবৈধনাথ 1984 সালে রাম জন্মভূমি মুক্তি যজ্ঞ সমিতি তৈরি হলো, তার প্রধান হলেন। অবৈধনাথও 3 বার সাংসদ হয়েছেন গোরক্ষপুর লোকসভা আসন থেকে। গোরক্ষপুরের হৈমবতী নন্দন বহুগুণা কলেজ থেকে অঙ্কের স্নাতক যোগী। 1993 সালে তিনি অবৈধনাথের কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাসী হলেন। 1998 সালে প্রথমবার প্রার্থী হয়ে তিনি সাংসদ হলেন এবং সে বছর সর্বকনিষ্ঠ সাংসদ ছিলেন 26 বছরের যোগী আদিত্যনাথ। এরপর 2017 সালে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে প্রথমবারই তিনি বললেন স্বাধীনতা দিবসে প্রত্যেকটা মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন করতে হবে, কারণ এটা সরকারি খরচে চলে। দেশের স্বাধীনতা সকলের স্বাধীনতা। এই রাষ্ট্রবাদী মুসলিম সমাজ এবং বলে দিয়েছিলেন কোন কোন জায়গায় কিভাবে 15ই আগস্টের স্বাধীনতা দিবস উদযাপন হলো তার প্রমাণও দিতে হবে সরকার। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।